গাধাকে যখন সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো তোমাকে সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করতে হবে। মানুষের বিভিন্ন প্রয়োজনে তোমাকে পিঠে করে বিভিন্ন জিনিস বোঝাই করতে হবে এবং খেতে পারবে ঘাস আর লতাপাতা এবং তোমার আয়ু দেওয়া হবে 50 বছর। তখন গাধা সৃষ্টিকর্তাকে বলল, আমি আমার এই কষ্টের জীবন নিয়ে এত বছর বেঁচে থাকতে চাই না, আপনি আমার আয়ু 50 বছরের বদলে 20 বছর দিন। সৃষ্টিকর্তা তার কথা মঞ্জুর করলো। যখন কুকুরকে সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো, তুমি হবে মানুষের বন্ধুর মতো কিন্তু অবহেলিত ও লাঞ্ছিত। তোমার খাবার হবে মানুষের থেকে যাওয়া পচা বাসি খাবার এবং তোমার আয়ু দেওয়া হবে 30 বছর। তখন কুকুর সৃষ্টিকর্তাকে বলল, আমিও আমার এই জীবন 30 বছর রাখতে চাই না, আপনি আমার এই 30 বছর জীবনের বদলে 15 বছর দিয়ে দিন। সৃষ্টিকর্তা তার কথাও মঞ্জুর করলো। পরে যখন বানরকে সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো, তুমি হবে খুবই চঞ্চল, গাছে গাছে লাফালাফি করবে এবং মানুষকে আনন্দ দিবে এবং তোমার আয়ু দেওয়া হবে 20 বছর। তখন বানর বলল, হে আল্লাহ, আমি 20 বছর বাঁচতে চাই না, আপনি আমার আয়ু 10 বছর করে দিন। সৃষ্টিকর্তা বানরের কথাও মেনে নিল। পরে যখন মানুষকে সৃষ্টি করার পালা এলো তখন তাকে বলা হলো, তুমিই হবে সৃষ্টির সেরা জীব, তোমাকে চিন্তা শক্তি বুদ্ধি জ্ঞান দেওয়া হবে। তুমি তোমার এই চিন্তা বুদ্ধি জ্ঞান দিয়ে নিজের জীবনকে নিজের ইচ্ছে মতো পরিচালিত করতে পারবে এবং তোমার আয়ু দেওয়া হবে 20 বছর। তখন মানুষ বলল, এই 20 বছর আয়ু দিয়ে কি হবে? আমি তো আমার নিজের জীবনটাকে উপভোগী করতে পারবো না, আপনি বরং আমার আয়ুতে গাধার রেখে যাওয়া 30 বছর, কুকুরের রেখে যাওয়া 15 বছর এবং বানরের রেখে যাওয়া 10 বছর যোগ করে দিন। সৃষ্টিকর্তা মানুষের কথাও মঞ্জুর করলো। তাই তো মানুষ জীবনের প্রথম 20টি বছর খুব আনন্দের সাথে উপভোগ করতে পারে। পরের 30টি বছর গাধার মতোই সংসারের বোঝা পিঠে নিয়ে চলতে হয়। পরের 15টি বছর মানুষকে তার সন্তানের দেওয়া খাবার খেয়ে বেঁচে থাকতে হয়, ঠিক একটি কুকুরের মতো। এর পরের 15 বছর বানর যেমন মানুষকে গাছে লাফালাফি করে আনন্দ দেয়, ঠিক তেমনি মানুষকে তার নাতি নাতনিকে আনন্দ দিয়ে বেঁচে থাকতে হয়। এটাই হলো মানুষের সত্যিকারের জীবন, এটাই বাস্তবতা।